আমি লালিমা রায়চৌধুরী বেহালা কর্নল স্ট্রিট থেকে এসেছি দুদিনের জন্য জাগৃতি ধামের এই অনুষ্ঠানে শুধু অংশগ্রহণ করার জন্য না, নিজের কিছু শান্তির খোঁজে, নিস্তব্ধতার খোঁজে, আর কোথাও একটা জায়গায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। প্রথমেই এসে আমার যেটা ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার মন্দির। আমাদের ভারতবর্ষ তো মন্দিরের বৈচিত্র্য যেমন রয়েছে, আমার এখানে এসে সেই বৈচিত্র্যের মধ্যে কোথাও একটা জায়গায় দেখতে পেলাম যে ভারতবর্ষের একটা কোণার কোনো জায়গার অংশ এই মন্দিরের মধ্যে ছড়িয়ে আছে। তারপর প্রবেশ করলাম জাগৃতি ধামের ভেতরে। এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর মানুষের ব্যবহার, সেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আজকের দিনে ব্যবহারটাই বোঝায় সেই ইনস্টিটিউশনই বলুন বা সেই জায়গারই বলুন, একটা বিশেষ মর্যাদা বহন করে, যেটা পরবর্তীকালে আপনারাও বুঝতে পারবেন যে এখানে যারা আসবেন তারাও ঠিকই একই কথা বলবে। এরপর আসি হয়তো ঘরের দিকে। অসম্ভব সুন্দর ঘর, সুন্দর ব্যবস্থাপনা, এবং জীবন সায়ান্নে এসে যখন এই ঘরে কেউ প্রবেশ করবে তখন তার বারবারই মনে হবে, আহা, যদি এরকমই একটা জীবনে পাই তার থেকে বোধহয় ভালো আর কিছু নাই। তো এই অবস্থার মধ্যে দিয়ে, প্রকৃতির মধ্যে দিয়ে, গাছপালার মধ্যে দিয়ে, পাখির ডাকের মধ্যে দিয়ে সকাল হয়, সন্ধে নামে, আর ভালো লাগে যখন তার মাঝখানে আমরা দেখি যে এখানকার মানুষেরা যে চারবেলা আহারের ব্যবস্থা করে, সে কত যত্ন করে, কত সুন্দর করে এই মানুষ আমাদের জন্য তারা দিচ্ছেন। হয়তো তাদের জন্য আমরা কিছু করতে পারলাম না, নিয়ে গেলাম এখান থেকে সব কিছু উজাড় করে, সুন্দর ভালোবাসা, সুন্দর ব্যবহার, সুন্দর জায়গা, সুন্দর অভিজ্ঞতা নিয়ে। আশা করি আপনারা যারা পরবর্তীকালে আসবেন তাদেরও এই অনুভূতি হবে। থেকে যান এখানে, জাগৃতি ধামকে সমৃদ্ধ করুন, ভালো রাখুন। আমাদের কলকাতার আমাদের একটা যে পরিচয় আছে, সেই পরিচয়ের মধ্যে এই জাগৃতি ধামের নিজস্ব পরিচয় যেন বজায় থাকে। নমস্কার, ধন্যবাদ।